হ্যালো, কথা শেষ না করে কল কাটো কেন? বুঝলাম না তো বিষয়টা। আচ্ছা বলেন, আমার পাপিয়ার আমি বড় মেয়ে বলছি, এখন আমার সাথে কথা বলুন। জি জি, বুঝি নাই। পাপিয়ার বড় মেয়ে বলছি আমি, এখন আমার সাথে কথা বলেন। না, আমি তো পাপির সাথে কথা বলতে চাই, ওর কাছে দেন একটু প্লিজ। রে মেয়েদের নাম পাপিয়া তোমার বলছে। আরে ভাই, আপনি মানে বিচারের রং নাম্বার। ভাই না না, এটা রং নাম্বার না তো, আমি অনেক কষ্ট করে নাম্বারটা ম্যানেজ করছি, এটা যদি রং নাম্বার হয় তাহলে তো হলো না। বুকাস ধরে রং নাম্বার বলছি রে। আপনারা তো অনেক খারাপ, গালাগালি করছেন কেন বুঝলাম না। আমি কিন্তু গালাগালি করতে পারি, হ্যাঁ, রোজায় ছিলাম তো, যার জন্য করতে পারতেছি না। জি কি বলছেন বুঝিনি। হ্যালো, জি বলেন, শুনতেছি। আপনি কি বলছেন বুঝাও পারি না কিছু না, কি বলেন আমাদের। আমি তো মানে বড় বিজনেসম্যান, সবসময় গাড়ির উপরে থাকতে হয়, গাড়ির উপরে দাঁড়িয়ে কথা বলছি তো, ওই জন্য কথা মনে হয় ভালো একটা বোঝা যাচ্ছে না, ম্যানেজ করে নিও। চুপ কর না তোরা। বলেন, আপনি শুনছি, কি বলছেন বলেন। বলছি আপনি কি পাপিয়া? হ্যাঁ আমি পাপিয়া, বলেন। তো আমি তো সামনাসামনি আপনাকে কোনোদিন দেখিনি। আমি মানে একবার বাজারে দেখছিলাম, দেখার পরে প্রথম দেখাতে আমি ক্রাশ খেয়ে গিয়েছি, তো আমি আপনাকে অনেক ভালোবাসি। আর এই কথাটা বলার জন্য অনেকবার ঘুরেছি পিছন পিছন, কিন্তু কখনো দিন বলতে পারি না। আর আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু জানেন আপনি? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু জানি না, কিন্তু জানালে হয়তো জানতাম। জানাবা? আমার 3 হাজবেন্ড আছে, মানে 3টে হাজবেন্ড? ও মাই গড, 3টে হাজবেন্ড কিভাবে সম্ভব? আমার মার সাথে লাটিং করেন, লজ্জা করেন আপনার। আমার আচ্ছা, আপনি এখন কি বলতে সেটা বলেন। আমি বলতে চাচ্ছি, আমি তো পাপিয়াকে মানে সামনাসামনি দেখছি ঠিক আছে, কিন্তু আমি কোনোদিন তার সাথে কথা বলি না। হ্যাঁ, তার জন্য আচ্ছা, আপনি দেশে আসছেন কবেন তাই বলেন তো। আমি দেশে আসবো কবে? এই তো বাবা যদি বলে আজকে আসতে, তাহলে আমি কালকে বেরিয়ে পড়বো। পাপিয়া যদি বলে কালকেই বেরিয়ে পড়বে, সে বাসায় দেশে আসার জন্য। আপনার নাম কি? সত্যি কথা বলেন তো। আমার নাম বলবো? সত্যি কথা? যদি সত্যি কথা না বলেন, আপনার মাথার উপর দুটো বাস পড়বে। আমার বাসা হচ্ছে ঝিনাইদহ জেলা, ঠিক আছে? কি? আমার বাসা ঝিনাইদহ জেলা। আমার নাম হলো হৃদয়। বাড়ি কোন জায়গায়? আমার বাসা ঝিনাইদহ জেলা, আর কিছু বলবো নাকি? এটাই তো। হ্যালো, বলছি তোমার বাসা বলার দরকার নেই, কিন্তু আমার বাসা কোথায় তুমি জানো? কোথায়? কোথাও তা জানো না, আমি কে তা জানো না, আমার ব্যাকগ্রাউন্ড কি তা জানো না। খালি তুমি কোন হিসেবে তুমি ফোন দিয়েছো, তুমি নাম্বার কোথা থেকে জোগাড় করলে, তুমি না জেনে শুনে তুমি ফোন দিয়ে কি ধরনের কথাবার্তা। আমি একটা কথা বলি। আমি পাপিয়াকে প্রথমবার দেখছি তো, সে কেমন মানে ওইটা আমি ভালোভাবে দেখিনি। হ্যাঁ, কিন্তু প্রথম দেখাতে। হ্যাঁ, তোমার বয়স কত? আমার বয়স এই তো 20+। আর আমার বয়স জানো কত? আমার বয়স 34 চলছে। ও মাই গড, এটা কিভাবে সম্ভব? আমি তো এভাবে জানি না। আর আমার 3টা সন্তান, তুমি জানো? আর হচ্ছে একটা কথা, সিনিয়র আপুদের সাথে প্রেম করার একটা মজা আছে, আমি তো এটা জানতাম আগের থেকে। হ্যাঁ শোনো, আমার যে হাজবেন্ড, তোমার যদি নাম্বার দিই না, তোমার তো একদম বুঝতে পর্যন্ত উদ্ধার করে ছেড়ে দেবে না, বুঝেছো? ওর তো তুই নাম করার লোক, এক নামে সবাই চেনে, বুঝেছো? একটু খোঁজ খবর নিও যে কার বউর সাথে তুমি শেয়ারিং করতে চাচ্ছ, ঠিক আছে? আচ্ছা, আপনাদের বাসা কোন জায়গায় একটু জানতে পারি প্লিজ? একটু খোঁজ খবর নিও। আচ্ছা, ঠিক আছে? আপনাদের বাসা কোন জায়গায় একটু জানতে পারি? আমাদের বাসা কোটচাঁদপুর। তুমি এবার কোথায় রেখেছো? তুমি কি আন্দাজে ইয়ে করছো নাকি? দাঁড়াও, আমি দেখতে পাবো তাই বলো। তোমার হাজবেন্ড এখন আমার আম্মুর হাজবেন্ডের কাছে ফোন দেন, ফোন দিয়ে বলেন আপনার খুব পছন্দ। আমি দেখতে কেমন তাই। না না, ফোন দেওয়ার দরকার নেই, আমি ভয় পাইছি সত্যি। আপনার হাজবেন্ডের অনেক ক্ষমতা, আমি তো জানি, কিন্তু আমি না একটু হচ্ছে মানে কি বলবো। তাই তো বলছি, এক নামে সবাই চেনে, কোটচাঁদপুরে একটু এসে শুধু আমার খোঁজ করা লাগবে না, শুধু একটু আমার হাজবেন্ডের নামটা জিজ্ঞাসা করে, তাহলে সবাই ফিরাই দেবে, বাসা কোনটা, ঠিকানা কোনটা, কে কোথায়, কার কি সব বলে দেবে না। খালি কোটচাঁদপুরি আসো, এসে খালি কোটচাঁদপুরি যে কোনো জায়গায় খালি জিজ্ঞেস করবে কাজী মুস্তাককে, ঠিক আছে? কাজী মুস্তাক? আচ্ছা, তিনি কি করেন? কি করে না করে তুমি খোঁজ নাও। আচ্ছা, খোঁজ এই নামে তো অনেকজন থাকতে পারে, কিন্তু তিনি কি করেন? তুমি খোঁজ নাও ভাই।
আচ্ছা তিনি কি করেন আমি সেইটা জানতে চাচ্ছি। আপনি তো দেখছি সেই গেছাল পারেন। তিনি অনেক কিছু করে, তার কাজের কোনো শেষ নেই, তার কাজের কোনো শেষ নেই। ও আচ্ছা, নাকি? আসলে আসলে জীবনটা তো ছোট, মানুষের কাজ কাম তো থাকেই, কিন্তু আমরা তো কাজ কাম করে খাই, গরিব মানুষ, কি করব এখন। আরে ভাই রে, আমার না এত কারোর সময় নেই ভাই, আমি এত ব্যস্ত, তুমি যে কথা বলছো আমার এই সময়টুকু নেই, ঠিক আছে? আমি অনেক ব্যস্ত, আমি এখন রাখছি ভাই। তুমি যদি খুব ইচ্ছা হয় তুমি এসে কোটাপুরি আসো, এসে খোঁজ খবর নাও, নিয়ে জেনে শুনে তারপরে তুমি ফোন দিও। এখন আমি রাখলাম ভাই, আমার এত সময় নেই, আমি খুবই এত ব্যস্ত মানুষ। আচ্ছা বলছি, একটা কথা জানার খুব ইচ্ছা আমার ছিল, সেটা হলো যে আপনাদের বাসা ঝিনাইদহ জেলা বুঝতে পারছি, কিন্তু কোন জায়গায়? ঝিনাইদহ জেলা কোটচাঁদপুর থানা। তোমার বাসা কোথায় তাই আগে বলো দিনই। ও মাই তুমি আমার গড, দেখেছি কোথায়? এই কোট তুমি যে প্রত্যেকটা কথা মিথ্যা বলছো তা মানে মনে করো যে অক্ষরে অক্ষরে এটা প্রমাণ হচ্ছে। কোটচাঁদপুর থানা তো হচ্ছে আমার নানিদেরও আসা। কোটচাঁদপুরের কোন জায়গায়? হ্যাঁ, এত ভাই বলতে পারছেন আমার ভাই সময় নেই, তুমি এসে পালি খোঁজ নাও। তোমার বলেছি কোটচাঁদপুরে এসে তুমি খোঁজ নাও, কাজী মুস্তাক নামে খোঁজ নিলে তুমি সব পেয়ে যাবে। এখন রাখো ভাই। এত এত কাহিনী তো ভালো লাগে।